না গোবিন্দভোগ চালের খিচুড়ি। না পাগল নাকি সাইড দিয়া জল বেরাচ্ছে ওই জন্য হাঁড়িটা পাল্টাই দিলাম। পিছনে দেখি, পিছনে এই যে ফেটে গেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে সরস্বতী পূজার স্বাগত। আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসছি। আজকে তো সরস্বতী পূজা, আমরা অঞ্জলি দিয়ে চলে আসছি। তো কে কে অঞ্জলি দিচ্ছেন আমাদের কমেন্টে জানাবেন। এই দেখেন, আতপ চাল, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। দিদির হাতে ডাল আছে আর আমার হাতে চাল আছে। আজকে রান্না করব খিচুড়ি। খিচুড়ি ছাড়া তো আর কিছুই নাই। দই চিড়া তো সকালে খাওয়া হয়ে গেছে, আমাদের অঞ্জলি দিয়ে এসে দই চিড়া খাওয়া হয়ে গেছে। এখন খিচুড়ি রান্না করব, তারপরে খাবো। আজকে তরকারি করব না, খালি শুধু খিচুড়ি করব। চলো এই দেখেন বন্ধুরা, সবকিছু গুছাই নিয়ে বসে পড়ছি। আজকে আজকে একটা যে আঁকা ধরে গেছে, আজকে একটা নতুন মশলা করব শুকনো খোলাতে। রান্না কি মাটির হাঁড়িতে হবে? তাহলে ওটা দিলা যে খিচুড়ি রান্না করব মাটির হাঁড়িতে, তাহলে ওটা দিলা যে ওই এটাতে সম্বারা দিতে হবে, ডাল ভাজবো আর হচ্ছে একটা মশলা করব। দিদি আজকে তোমার মশলা বাটার পালি আছে? হ্যাঁ বাটবো। একবারে ধোঁয়া হয়ে ভরে গেছে। আজকে ধোয়া হচ্ছে কেন? তো ওই যে চুলা দিছি রে, বাসের চুলা। একটা মশলা করে নেব, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা। এটা ভাজে নেই, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো পাটা ধোবা না, হ্যাঁ শুকনো পাটাতে বেটে দিবা, শুকনো ঠিক আছে, করে। ঠিক আছে। আর আমি তেল দেব না, মুগের ডালটা ভেজে নেব। আজকে সরস্বতী পূজা, আজকে সেই মজা, সেই মজা। বিকালে ঘুরতে যাবো আজকে। কালকে তোমার ঘোরা হয়ে গেছে তো না? আমার ঘোরা গেছে, আই হয়ে গেছিল, ঘোরা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। আজকে আমরা যাব। আই হতে তো সরস্বতী পূজাতে ঠাকুর ওঠে না? না বুলবুলিতে, বুলবুলিতে আয় তো বুঝাচ্ছে তো। এমনি ওগুলো ছোট, কিন্তু বুলবুলিতে একটু বড় হয়। মেলা বসে। কখন থেকে বাঁচতেছ? মাসি বসে থাকতে থাকতে বোর হয়ে গেল। হয়ে গেছে ডাল, ডাল হয়ে গেছে। এবার ডালটা নামা দেবো। এই দেখেন ডালটা কত সুন্দর করে ভাজেছি। কড়াইটা এবার এখানে রাখলাম। কড়াই এখন আর দরকার নাই, পরে দরকার। আমি এবার এই নতুন হাঁড়ি বসাই দিলাম। আজকে নতুন হাঁড়িতে খিচুড়ি রান্না হবে। হালকা হালকা জাল দাও, হালকা হালকা জাল দেবো। আজকে প্রথম না হাঁড়িতে? হ্যাঁ আজকে পূজার দিন জন্য প্রথম উদ্বোধন করলাম। এমনি বুধবারে তাই রাখছিলাম। মাটির হাঁড়ি আবার সব দিনে পাওয়া যায় না। না, দিন দেখে বসাতে হয়। জল একটুকুন, আর একটু জল লাগবে। পাতলা পাতলা খিচুড়ি করবো যে, এটাতে জল নিয়ে আসো। হাঁড়িতে হালকা ফুটা আছে না? ফাটা, ফাটা ফুটা না, এটা চির ফাটা মনে তিন হয়। ফাটা। হ্যাঁ দোকান থেকে আনার সময় তো বোঝাও যাবে না। বুঝা যাবে না তো, এখানে অপারেশন করে দিচ্ছে। জল গরম হতে না অনেক টাইম লাগছে। জল গরম হয়ে গেছে, এবার মুগের ডালটা দিয়ে দেবো। মুগের ডাল ফুটতে থাকুক, তারপরে চাল দেবো। এটা ওই ভাজা মুগুর ডালটা? হ্যাঁ, এই যে ভাজা মুগের ডালটা দিয়ে দিলাম। আজকে কি সেন বাড়াবে? হ্যাঁ বেড়াবে। কত রান্না, তোর মাসের রান্না শুরু করতে করতে সেন বাড়ায় যায়। ডাল ভাজার সময় তো ছেন বাড়ায় যায়। এটা দিয়ে ঢেকে দিলাম আমি, আস্তে আস্তে ফুটুক। ভাজা মশলাটা বেটে নিই আমি, শুকনায় বাটপা, শুকনাই বাটবো, জলে কোনো ই নাই, সেন নাই। না। এই যে মশলা বাটতে সেন বাড়া গেছে, কিন্তু বাটা মশলা, ভাজা মশলার আলাদা একটা সেন। মনে হচ্ছে কি আচারে দেওয়া মশলা।
এত সুন্দর সেন্ট বেড়াইছে। আচার বানাবো। হ্যাঁ, আচারের দিলে আরো ভালো লাগবে। আচার বানানো মশলা, এরকম মশলা, আমাদের এই যে আমও আচার বানাবো। এরকম মশলা দেবো খিচুড়ি টিচুড়ি বানানোর আগে এরকম মশলা বানাই। হ্যাঁ, ওই জন্য তো খিচুড়ি বানাবো, জন্য তো এই মশলাটা বাছলাম। আচার দিলে সেই স্বাদ লাগবে, সেই। বড় বড় অনুষ্ঠানে যে খিচুড়িগুলো দেয় ওইসব জায়গায় এরকম মশলা বানায়। ওগুলো আরো বেশি করে কিনা ওই জায়গাটা থাকাই যায় না, এত সে ই বের হয়, ঝাঁজ বের হয়। বড় অনুষ্ঠানই করতে চাই, আজকে সরস্বতী পূজার অনুষ্ঠান। মাটির হাঁড়িতে বেশি জোরে জাল দেওয়া যায় না, দেখো আস্তে আস্তে জাল দিচ্ছি, তাও উতরে গেছে। ডাইকে দিয়েছিলাম তাই। আমি তো বলে দিলাম আস্তে আস্তে আস্তে, আবার উতরাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে কি এক হাঁড়ি দুধ। এখানে দুধ উঠে গেছে। হ্যাঁ, পাটায় যেটুকুন লাগছে ধুয়ে দেবো পরে। না না না, এমনি উঠাও না, উঠে এখন নিকেই যাবে। জল পড়তেছে এখন। আমি এটাতে ডালে দেবো। না, পাগল নাকি? আমি ধর, তলে ধরো, ওটা চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল। ওটা যদি ফাটে যেতে পারে। হ্যাঁ, গ্যারান্টি নাই তো, মাটির জিনিসের গ্যারান্টি নাই। এদের মধ্যে বাড়িতে জল উঠাইয়া বাটি করে ধুয়ে দিয়ে দিত। দেখো সাইড দিয়া জল বেরাচ্ছে, ওই জন্য হাঁড়িটা পাল্টাই দিলাম। পিছনে দেখি, পিছনে এই যে ফেটে গেছে, চার সাইড দিয়ে জল বেরোচ্ছিল, ওই জন্য হাঁড়িটা ধুয়ে দিলাম। ফেলে দিবা, ফেলে দাও। হ্যাঁ, এটা আবার দিন মিন দেখে ফেলতে হয় নাকি? থাক। বুধবারে তো তাইছিলাম, আজকে পূজার দিনে তো আর আজকে করি নাই, আজকে ওই দিনকেই তাই রাখছিলাম। কড়াইটা ভালো হয়েছিল। হ্যাঁ, কড়াইটা কিছু হয় নাই। কড়াইটা কিছু হয় নাই, কড়াইটা লক্ষ্মী আছে। কড়াইটা লক্ষ্মী থাকাই ভালো। কড়াইতে মাংস রান্না করছিলাম, ওইটাও খুব ভালো হয়েছিল। আমার ডাল ফুটে গেছে, এই দেখো ডাল ফুটে গেছে, এবার চাল দিয়ে দেবো। আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তুমি এখন কায়দা মতো জাল দাও, কায়দা মতো জাল দিলে। হ্যাঁ, এখন ভালো লাগছে, এখন কোনো রিস্ক নাই। না এখন ভয়ও নাই, কিছু নাই। আমি তো দেখেই তো অবাক হয়ে গেছি যে কি হলো। বাড়া যেত? হ্যাঁ হ্যাঁ, গাড়তে গাড়তে বাড়া যেত। ঘাটে নেই তো, ঘাটে তো নাই। পনির একদম হচ্ছে সাপানের মতো লাগতেছে। একদম সাবান। চাল ফোটার মধ্যে এবার লবণ হলুদ দিয়ে দেবো। দেখো, আর একটু করো, না তাই বলছি। আমার এদিকে করো। এই যে কয়টা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হালকা জাল জাল করব। সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিলে চালটা আর একটু ভালো ফুটবে। হলুদও দিয়ে দিলাম, অল্প হলুদ দেবো। দেখো, এই দেখো, আর একটু করো। এত সুন্দর লাগছে না, কি আর বলবো। সেই লাগতেছে কিন্তু, সেই কিন্তু নারকেল ফেল, নারকেল না নারকেল, নারকেল নারকেল। হেভেন গাইস, নারকেল ফেল। মিক্সি কে কয় ম্যাক্সি। আমি প্রথমে চিনতে পারি না যে ম্যাক্সি কি। আমি ম্যাক্সি কই, আমি কই মিক্সি, কই না ম্যাক্সি। ও ম্যাক্সি বলে। ম্যাক্সি কই আমি। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন সোমবারে দেবো। খিচুড়িটা গলছে। হ্যাঁ, গলে গেছে। এই যে হয়ে গেছে, চালের পেট ফাটে গেছে, এই দেখেন। হয়ে গেলেই বোঝা যায় যে হয়ে গেছে। এটা এখন আমি নামায় রাখি, সোমবারে দেবো আর একটা কড়াইতে।
যেটা হাড়িত করবো সেটা কড়াইতে করতেছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সম্বারে দেবো, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে এই যে গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। খুঁজতে দেওয়া ছিল, মাসি কোনো রিস্কই নেবে না। না ওই রিস্ক নিতে যাবে না। আদা বাটাটা দিয়ে দিলাম। একটু তেল ছিটছে, একটু লবণ দিয়ে দিলাম হালকা করে, তাহলে অত তেল ছিটবে না। সামান্য হলুদ দিয়ে দিই, হলুদ লবণ দিলে তেল ছিটে না। একটু জিরের গুঁড়া, সামান্য ধনের গুঁড়া দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেবো, কেটে রাখা টমেটোটা। জাজ বেরোয় গেছে, জাজ বেরোচ্ছে না। এই যে কাজু, কাজু আর কিশমিশ একসাথে দিয়ে দেবো। আজকে সরস্বতী পূজার দিন কিন্তু বিয়ের ডেট আছে। মশলাটা হলো কত সুন্দর, সুন্দর লাগছে। গ্যারেজ করে রাখাই যে পনিরটা দিয়ে দেবো, নারকেল একদম নারকেলের মতনই। এটাতে কি খিচুড়ি আসবে? এটাতেই সোমবার আছে। এটা তো অল্প দাও, দিলে খেতে ভেঙে যাবে। এটা এখন এর মধ্যে ডালে দেবো। কখনো ফুটছির মধ্যে মাসিকে ওটা দিয়ে দাও, কড়াইটা দিয়ে আসবে। ও দারুণ হয়েছে, দেখো মাসি। হ্যাঁ সেই সুন্দর, বললাম না সেই সুন্দর হবে আজকে। এখন সেন্ট উঠে গেছে না? হ্যাঁ, রান্নাও সেই। আমি তো বললি আমি রান্নাই করতে পারি না। আমি তো এরকম রান্না পারবো না। খিচুড়ি এখন নামা দেবো, ঘি দেবো, নামা দেবো। খিচুড়িতে আবার ঘি দিয়ে নামা দেবো। পাঁচশো মাসে জায়গা করো, হয়ে গেল। দিদি জায়গা করো ফটাফট, সরস্বতী পুজোর প্রসাদ হয়ে গেছে। খিদা পাইছে না, কি আর বলবো, থাকতাম পারছি না, সকালে কিছু খাইনি। আমার তো খিচুড়ি হয়ে গেছে। এই যে ভাজা জিরের গুঁড়োটা দিয়া চলো। একদম খাওয়ার জায়গায় বসে পড়লো। খাওয়ার জন্য রেডি। না গোবিন্দভোগ চালের খিচুড়ি। সেই সেন্ট বেরোইছে রে। হ্যাঁ, সরস্বতী পূজা উপলক্ষে না? হ্যাঁ, পূজার জন্য খিচুড়ি খেতে হয়। সবাই খিচুড়ি খাচ্ছে আজকে। তুমি দিয়ে একবার বসবা। না দিদি, তোমাকে কাজুগুলো দেই, চেহারাটা একটু ভালো হবে। আমি খুব ভালোবাসি না। খাও, আমি দিয়া বসে পড়লাম। বসো। ঠিক আছে, কাজুটাই আগে খেয়ে দেখি কেমন লাগছে।
হুম। যা হচ্ছে না গরম গরম। এই জুতাগুলো এনে তো প্রসাদ সামনে পেয়ে কি আর বসে থাকতে পারে? হুম? প্রসাদ পাই না আর প্রসাদ পেয়ে বসে থাকতে নাই। আমি তো বসে পারি না আমি তো মানে শুরুই করলাম না। তোমার খাওয়া হোক তারপর শুরু করবা। যা হচ্ছে না বাপরে বাপ। একটা সেন্ট করছে হুম, ওই যে ওই শুকনো যে মশলাটা। মশলা যখন দিলা ওই জন্য ভালো লাগছে। পুজোর যেকোনো দিন, পূজাতে আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন। পূজার দিন উপলক্ষে ভালোই হলো বলো। বাম্পার খাওয়া। খিচুড়ি অন্যদিন রান্না করে খাবো ভালো লাগবে না। না আজকে এত ভালো হয়েছে না। পূজাতে আলাদা একটা ই থাকে, ঠাকুরের আশীর্বাদ থাকে। হুম, আর খালি গিলা, এই যে খালি গিলা। চা বানার কোনো সিস্টেম নাই। না, লঙ্কা ফেটে দিলি তো আর ভালো লাগছে যাও। এই দেখেন পনিরও দেখা যাচ্ছে, ডালও দেখা যাচ্ছে, চালও দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। সবই দেখা যাচ্ছে। কিশমিশ গুলো ভালো লাগছে যাও। কাজু কিশমিশ পরে দিলাম তাও গুলে গেছে। সোমবারের সময়, তাও দেখো গুলে কত সুন্দর ইয়ে হয়ে গেছে। আমার মাথায় টান লাগছে ওই জন্য উপরে উঠে নিয়ে যাচ্ছে।